মানব কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পুরস্কার বিতরণ এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় প্রধান উপদেষ্টা অপু চৌধুরী মহোদয়, দাগনভূঞা উপজেলার এ+ শিক্ষার্থীরা যারা 2025 সালে এ+ পেয়েছে শিক্ষার্থীরা, তাদেরকে আমরা শিক্ষাবৃত্তি দিচ্ছি, সংবর্ধনা দিচ্ছি। এখানে কেন দিচ্ছি এটা আগে একবার বলছি, এখন বলতে হচ্ছে আবারও, অনেকে প্রথমে ছিলেন না। আমাদের মানব কল্যাণ সোসাইটি যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি আবার একই ব্যক্তি মরহুম মুজিবুর রহমান চৌধুরী পেয়ারা মিয়া, ওনারা এই স্কুলেরও প্রতিষ্ঠাতা। আর আজকের এই প্রোগ্রামটা মরহুম পেয়ারা মিয়ার স্মরণে, মরহুম ডাক্তার নুরুর রহমান সাহেবের স্মরণে, আরেকজন আছেন আমাদের স্কুলের ওবায়দুর রহমান সাহেবের স্মরণে আমাদের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। এটা আমাদের আজকে নতুন না, আমরা এবারে তৃতীয়বারের মতো এই প্রোগ্রাম আমাদের হচ্ছে। এই প্রোগ্রাম আমাদের হয় আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মুজিবুর রহমান চৌধুরী সাহেবের বাড়ির দরজায়, চৌধুরী বাড়ির দরজায়। একটু পরে আপনারা চেনেন চৌধুরী বাড়ি, যাদের নামে এই চৌধুরীহাট বাজার, আরও আমাদের কিছু আগে আমাদের সাগির চৌধুরী সাহেব বলছিলেন অনেকগুলা প্রতিষ্ঠা করেছেন। যাই হোক, আজকে সংবর্ধিত অতিথি যারা, তাদেরকে সংবর্ধনা দিব। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুই একটা কথা। আমাদেরকে ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হইতে হবে। আমাদের একজন শিক্ষক সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক রুহুল আমিন স্যার বলছেন GPA 5-এর কথা। আমি তো বলবো ওনার কথা, ওনার পরামর্শ অনুযায়ী আমি মনে করি এখন থেকে এই ইন্টারমিডিয়েট HSC-তে ভর্তি হওয়ার থেকেই তোমাকে ভাবনা শুরু করতে হবে কিভাবে SSC-র মতো করি আরও সিরিয়াস হইতে হবে। HSC-তে তোমাকে GPA 5 পাইতে হবে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, তোমাকে প্ল্যানিং করতে হবে যে আমি যেভাবে করি হোক আমাকে SSC-তে A+ পেয়েছি, আমাকে HSC-তেও A+ পাইতেই হবে। আর HSC-র রেজাল্ট, এটার উপরে নির্ভর করে একটা শিক্ষার্থীর ক্যারিয়ার আমি মনে করি। কারণ শিক্ষার্থীরা HSC পাস কি করবে, স্কোর কত হবে HSC মিলে, তার উপরে নির্ভর করবে সে কোথায় চান্স পাইবে, কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইবে, সে কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, সে কোথায় চান্স পাইবে। তো তাইলে আমরা এখান থেকে আমাদেরকে প্ল্যানিং থাকতে হবে। আমি তোমাদের কাছে অনুরোধ করব, শিক্ষার্থীদের কাছে, তোমাদেরকে সিরিয়াস হইতে হবে। আমাদেরকে HSC-তেও GPA 5 পাইতে হবে, A+ পাইতে হবে, তোমাদের কাছে আমরা আশা করব। আর বলছিলাম ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হইতে হবে। আর তোমরা যারা এখানে A+ পেয়েছ, গোল্ডেন A+ পেয়েছ, তোমরা একদিন ডাক্তার হবে, তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে, তোমরা একদিন অফিসার হবে, তোমরা একদিন UN হবে, DC হবে, SP হবে, সচিব হবে ইনশাল্লাহ। কিন্তু তোমাদের মধ্যে মানবতা থাকতে হবে, মানবিক মূল্যবোধ কাজ করতে হবে, মানবিক মূল্যবোধ চিন্তা করে চলতে হবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়ত লাভের আগে একটা সামাজিক সংগঠন তিনিও করেছেন। ওই সংগঠনের নাম হলো হিজবুল ফজল। হ্যাঁ, তো এই সংগঠনের মধ্যে দিয়ে সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আল্লাহ নবী অনেক দিন কাজ করেছেন। আর দেখেন, একটু দেখলে আমাদের এই সংস্থার যিনি প্রতিষ্ঠাতা, তিনি সারা জীবন আমৃত্যু পর্যন্ত এই এলাকার মানুষের
দাগনভূঞা, কোম্পানিগঞ্জ, আপনার ফেনী, এই এলাকার মানুষের কল্যাণে এত এত বেশি কাজ করেছেন। আবার তিনি একটা কথা আমাদেরকে উদাহরণ বুঝাই দিয়ে গেছেন। কীরকম উদাহরণ বুঝাই দিয়ে গেছেন? যে মানুষের সেবা করতে, মানুষের কল্যাণ করতে খুব বেশি পয়সাওয়ালা হইতে হবে এমন না, আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে, আমাদেরকে মেন্টালি প্রিপারেশন থাকতে হবে, আমাদেরকে ভালো মানুষ হওয়ার বড় মন নিয়ে বড় মনের অধিকারী হইতে হবে, অনেক বড় মনের অধিকারী হইতে হবে। আমাদের পেয়ার আহমদ চৌধুরী সাহেব দেখাই দিয়েছেন, উনি খুব বেশি কোটি কোটি টাকার মালিক ছিলেন তা না, তিনি নিচে একজন ব্যাংক অফিসার ছিলেন, সোনালী ব্যাংকের বড় কর্মকর্তা ছিলেন। কিন্তু আরেকটা কথা হইলো, আমাদের এই মানব কল্যাণ সোসাইটির আমি কিছু পুরনো কাগজপত্র দেখেছি, পড়েছি। সেখানে আমি দেখেছি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব যখন 1977 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই সংগঠন পরিচালিত করেছেন, ওনার সাথে ছিলেন এমপি মোশাররফ সাহেব, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, আব্দুল আউয়াল মিন্টু সাহেব। এই গুণীজনদেরকে নিয়ে, সকলকে নিয়েই তিনি এই কাজটা সম্পাদন করছেন এবং শত শত মানুষের, হাজার হাজার মানুষের চাকরিতে বাকরিতে অনেক কিছুতে সহযোগিতা করতে পেরেছেন। আমাদের কিছু কাগজপত্র আমি দেখেছি, আমাদের এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, মানব কল্যাণ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আব্দুল আউয়াল মিন্টু সাহেব এবং নাসরিন আউয়াল মিন্টু সাহেব। তো আমি যে কথা বলছি, আমাদের পেয়ার আহমদ চৌধুরী সাহেব তিনি নিজের থেকে যে অত কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ জমিদার বংশের মানুষ, কিন্তু ওনার নগদ ইনকাম, উনি আব্দুল আউয়াল মিন্টুর পর্যায়ে নগদ ইনকাম ছিলেন না, তিনি কিন্তু জমিদার বংশের মানুষ। তারপরেও তিনি বুঝাই দিয়েছেন, তিনি যাকে তাকে পাইতেন, ধরে নিয়ে যাইতেন। যে কথা আমাদের অধ্যক্ষ স্যার বলছেন, আরও দিয়ে একজন বলছেন, আব্দুল আউয়াল মিন্টু সাহেবের কাছে ধরে নিয়ে যাইতেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবের কাছে নিয়ে যেতেন, অমুককে চাকরি দেওয়া লাগবে, অমুককে বাকরি দেওয়া লাগবে, অমুকের এই কাজ করে দিতে হবে, অমুক এই বিপদে পড়ছে তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। নিজে তো করতেন, আর যেটা নিজের সাধ্যের বাইরে ছিল সেটা এই মিন্টু সাহেবদেরকে দিয়ে, ব্যারিস্টার মওদুদ সাহেবদের মতো লোকদেরকে, এরকম অসংখ্য লোকদের সাথে তিনার যোগাযোগ ছিলেন, তিনি তাদের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করতেন। তো আমি এই কথা বুঝাইতে চাচ্ছি, আমাদের আজকের এখানে আমাদের প্রধান মেহমান এই এলাকার কৃতি সন্তান হারুন মশিউর রহমান চৌধুরী, অপু চৌধুরী সাহেব। তিনি দেখেন অনেকে আমাদের এই অঞ্চলের, অত্র অঞ্চলের লন্ডন, আমেরিকায় অনেক বড় বড়ভাবে আছেন, বসবাস করতেছেন। তিনি কিন্তু ওনার মন বড়, উনি কল্যাণমুখী, ওনার বাবা কাজ করছে, ওনার দাদাই করছে, ওনার পূর্বপুরুষরা করছে, তিনারাও করতে চান, এই কাজগুলা করেন। সেজন্য তিনি প্রতি বছর সুদূর লন্ডন থেকে, যুক্তরাজ্য থেকে তিনি ছুটি আসেন, এই আমাদের গ্রাম অঞ্চলে, গ্রামের মধ্যে এসে এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন এবং এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতাও তিনি করেন। আবার তিনার চাচাতো বোন যুক্তরাষ্ট্রের ফেডারেল জাজ, তিনারা ডাক্তার নুরুর রহমান চৌধুরীর পরিবার, তিনারা এই অনুষ্ঠানে কিছু আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন। দেখেন কোথায় তিনি আমেরিকার ফেডারেল জাজ, সেখানে তিনি কাজ করতেছেন, কিন্তু ওই যে আত্মার কথা ভুলেন নাই, দেশের মায়া ভুলেন নাই, দেশের মানুষের কথা ভুলেন নাই। তা আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে যে যেখানে আসি, যে জায়গায় আসি, যে যেভাবে আসি, সে জায়গা থেকেই আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, মানবতার কল্যাণে কাজ করতে হবে। তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার যখন হবে, তোমরা ভুলে যাবে না আমাদের দেশে এখন প্রচলন, আমাদের দেশের প্রচলিত নিয়ম, এই কাজগুলা বেশিরভাগ মানুষ করতে চায় না। কি বলে?
এদেশের মানুষ ভালো না, এই এলাকার মানুষ ভালো না, এই মানুষগুলোর জন্য এত বেজালে যাবে না, এই মানুষের কিসের এগুলার কিসের উপকার করবে, এই দেশের মানুষ ভালো না, এলাকার মানুষ ভালো না। আরে ভাই, এভাবে বললে তো হবে না। আল্লাহ বলছে, আল্লাহকে যদি প্রকৃতপক্ষে আমরা যদি ভালোবাসি, আল্লাহর সৃষ্টিকে আমরা ভালোবাসতে হবে। সেটা সনাতন ধর্মের মানুষ হোক, মুসলিম ধর্মের হোক, সেটা কোনো বিবেচ্য বিষয় না। দেখতে হবে তিনি মানুষ কিনা। যদি তিনি মানুষ তাহলে আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে, মানুষ হয়ে মানুষের উপকার আসতে হবে, মানুষ হয়ে মানুষের কল্যাণে আসতে হবে। সৃষ্টিকে ভালোবাসতে স্রষ্টাকে পাওয়া যাবে। সৃষ্টির ভালোবাসা মানেই আমি স্রষ্টার সান্নিধ্যে যাওয়া। তো আমরা যদি দূর দূর করে সরে যাই, আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি, আমরা অনেক বড় বড় প্রফেসর জ্ঞানী গুণী হয়ে গেছি, ডিসিএসপি হয়ে গেছি, এলাকার মানুষগুলা খারাপ কি হবে না, আমাদেরকে এই কথা বললে চলবে না। এরাও তো আমাদের মানুষ। আপনি এখন এখানে বসে দেখেন, যারা এখানে আমাদের সংবর্ধিত অতিথি আছেন, আমি আমাদের শিক্ষার্থীদেরকে বারবার বলতেছি, তোমরা কিন্তু শুধু শিক্ষার্থী না, আমাদের সংবর্ধিত আজকের অতিথি। তো যারা আছেন দেখেন, দাগনভূঞা উপজেলার সবাই শিক্ষার্থী, এবং দাগনভূঞা গার্লস হাই স্কুলের যারা A+ পাইছে সবাই এখানে আজকে বৃত্তি দেওয়া হবে সবাইকে। দাগনভূঞা আতাতুর্ক হাই স্কুলের যারা বৃত্তি পেয়েছে, এর মধ্যে অনেকে এখানে বৃত্তি আজকে নেবেন, বৃত্তি পেয়ে A+ পেয়েছে, বৃত্তি পাইবেন। দুধমুখা হাই স্কুলের আছে বা অন্যান্য স্কুলের আছে। তা আমি যে কথা বলছি যে অভিভাবকেরা আসছেন, সম্মানিত অভিভাবকরা দেখেন, এই এলাকার কেউ না কেউ আপনার আত্মীয়, কেউ না কেউ আমার আত্মীয়, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার বোন বিয়ে দিচ্ছে এখানে, আমার ভাই বিয়ে করছে এখানে। ঘুরে ফিরি আল্লাহর দুনিয়ায় গোল জায়গা, সবাই কারো না কারো আপনজন, সবাই কারো না কারো আপন আত্মীয় স্বজন। হ্যাঁ, তা আমি বুঝাইতে চাচ্ছি, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতে চাচ্ছি, আপনারা এই যেখানে থাকবো আমরা সকলের উচিত, এবং আমাদের কাছে সমাজের দাবি, আমাদের কাছে এই গ্রামের সমাজের পরিবারের দাবি, আমরা নিজ নিজ জায়গা থেকে যাতে করি আমরা ভালো ছাত্র ছাত্রী হইছ, ভালো মানুষ হয়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে তোমরা কাজ করবে। আমরা সকলে কাজ করব। আর আমাদের এখানে আজকে নূরজাহান আজমত চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আছে, তাদেরকে আমরা ফর্ম ফিল আপের জন্য বা রেজিস্ট্রেশন খরচ বাবদ আমরা কিছু নগদ অর্থ, মানে আমরা যেটাকে বলবো উপহার দিব, আমরা নগদ কিছু তাদেরকে উপহার দিব। তো তাদের কাছে আমরা আশা রাখবো, শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে। তোমরা যারা নূরজাহান আজমত চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, আজকে তোমাদেরকে আমরা কিছু পুরস্কৃত করব। পুরস্কৃত করার মানে হলো তোমাদেরকে আমরা উৎসাহ দেয়া, তোমরা যাতে করি আগামী বছর 2026 সালে এসএসসি পরীক্ষায় এভাবে করি সংবর্ধিত অতিথি হইতে পারো, সংবর্ধনা নিতে পারো, বৃত্তি নিতে পারো। আমরা তোমাদের কাছে এটা আশা করব। আর আমাদের নূরজাহান আজমত চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় আছেন, আমরা সবসময় ওনাদের পাশে ছিলাম, ওনাদের পাশে আমরা আছি, আমাদের পাশে থাকব। কীভাবে করি আমাদের এই স্কুলের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে, আমাদের শিক্ষার্থীরাও যেন আগামী দিনে এভাবে এক একজন কৃতি শিক্ষার্থী হইতে পারে, সংবর্ধিত অতিথি হইতে পারে। আমরা আপনাদের সাথে সবসময় পাশে ছিলাম, আমরা থাকবো ইনশাল্লাহ। আর আমাদের বলছে, আমাদের রুহুল আমিন স্যার বলছিল অ্যান্ড্রয়েড মোবাইলের অপব্যবহারের কথা। এখন একেবারেই সময় নাই। এখন তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, 26 সালে পরীক্ষা দিবে, এখন সময় অপব্যবহারের আর মোটেই সময় নাই। এখন তোমাদেরকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। যত বেশি পড়তে হবে, ঘরে পড়তে হবে, স্কুলে পড়তে হবে, পড়ার প্রতি মনোনিবেশ করতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইলের অপব্যবহার করে তোমরা এখন সময় নষ্ট করবা, বাজে আড্ডা দিবা, এই সময় তোমাদের হাতে এখন নেই। তোমাদের কাছে আমরা আশা করব তোমরা বেশি বেশি পড়বে, আগামী 26 সালে এসএসসি পরীক্ষা তোমরা ভালো রেজাল্ট করবে। আবার একটু আগে দেখছিলেন আমরা আমাদের প্রাইমারি লেভেলের বাণীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদেরকে
কোমলমূর্তি শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা উপকরণ দিয়েছি, স্কুল ব্যাগ সহ অন্যান্য উপকরণ দিয়েছি। কেন দিয়েছি? দেখবেন দিন দিন আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী শিক্ষার্থী কমতেছে, প্রতি বছর কমতেছে। এখন আমাদের এই কাজগুলো করার লক্ষ্য উদ্দেশ্য হইল শিক্ষার হার বাড়া, শিক্ষার মান উন্নয়ন নিয়ে আমরা কাজ করা। মানব কল্যাণ, কল্যাণ মানে কি? যে শিক্ষার হার বাড়তে হবে, শিক্ষিত লোকের সমাজ গড়তে হবে। হ্যাঁ, এখন আমাদের প্রাইমারি স্কুলগুলা, আমাদের হেডমাস্টার মহোদয় এখানে ছিলেন, আমরা বলবো আমাদেরকে ছাত্রছাত্রী শিক্ষার্থী বাড়াইতে হবে। আমাদেরকে আমরা যারা অভিভাবক আছি, আপনি মাদ্রাসা শিক্ষার্থী দেন, আমরা মাদ্রাসা বিরোধী না, ভালো কথা। কিন্তু প্রাইমারি লেভেলের যে শিক্ষকগুলা আছেন তারা সবগুলা শিক্ষক আপনার দেখেন মাস্টার ডিগ্রি হোল্ডার শিক্ষক, ডিগ্রি পাসের নিচে তো কেউই নেই, কোনো প্রাইমারি স্কুল শিক্ষক হয় না। অত্যন্ত মানসম্মত শিক্ষক আমাদের প্রাইমারি স্কুলগুলোর মধ্যে আছে। তো আমাদের প্রাইমারি স্কুলে দিন দিন শিক্ষার ছাত্রছাত্রী কমতেছে, যদিও সরকার চাচ্ছে এটার মান উন্নয়নে কাজ করতে। হ্যাঁ, তো এই জন্য আমরাও চাচ্ছি উৎসাহমূলক এই যে আজকে যেই উপকরণ বিতরণ করছি, এগুলা দিয়ে উৎসাহ দিয়ে শিক্ষার্থীদের একটু মান উন্নয়নে কাজ করা। আমি অনেক কথা বলে ফেলছি, পরিশেষে বেশি কথা বলার আর সুযোগ নেই। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আমাদের কৃতি শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, সকলকে আমি আমাদের মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তার কল্যাণে আমরা যারা একঝাঁক তরুণ, এখন আমরা অনেকে এই একত্রিত হয়ে দাগনভূঞা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ফেনীতে আমরা কাজ করার চেষ্টা করতেছি। মানুষের কল্যাণে, মানুষের সুখে দুঃখে আমরা থাকার চেষ্টা করতেছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজ করার কবুল করে এবং বেশি বেশি করার তৌফিক দান করে। আপনারা সকলে আমাদেরকে জন্য দোয়া করবেন। আর আজকে সবার কাছে সংবর্ধিত অতিথি বলেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার শ্রদ্ধাভাজন অপু ভাই সেই ম্যানচেস্টার থেকে, লন্ডন থেকে এই প্রোগ্রামের জন্য বেশ কয়েকদিন থেকে ঢাকায় আসি অবস্থান করছেন। উনি ওনার কাছে আমরা এই দাগনভূঞার মানুষ আমরা চিরকৃতজ্ঞ যে উনি এভাবে করি এলাকার মানুষের জন্য, দেশের মানুষের জন্য উনি কাজ করতেছেন এবং ওনার প্রাণ এবং মানুষের কল্যাণে কাজ করা। আপনারা আরেকটা কথা জানবেন, আমি কথা শেষ করছি, আরেকটা কথা বলি। ওনার অপু চৌধুরী মহোদয়ের দাদা ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী, তিনি প্রকাশ নাম হইল শফিউল্লাহ চৌধুরী। তিনি এই এলাকার চেয়ারম্যান ছিলেন, তৎকালীন বলা হয়তো প্রেসিডেন্ট, চেয়ারম্যানদেরকে প্রেসিডেন্ট বলা হইতো। তেনাদের দান করা দাগনভূঞার, যেখানে আজকে আমাদের এখানে ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রশাসক আছেন, ওই ইউনিয়ন পরিষদের যেই জায়গাটা, সেই জায়গাটাও দান করছে এই চৌধুরী পরিবার, মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেব। এই ইউনিয়ন পরিষদের যে জায়গাটাতে আজকে আমাদের চেয়ারম্যান সাহেব বসেন, চৌধুরীহাট বাজারের কেন্দ্রীয় মসজিদ, চৌধুরীহাট বাজার, এই যে অনেক বাজারের উপরে যেগুলা ঈদগাহ সহ আরও মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু, এগুলা ওনাদের দান করা জায়গার মধ্যে এগুলা এই প্রতিষ্ঠানগুলা গড়ে উঠেছে। এই স্কুলের জন্য 160% জায়গা দান করেছেন। এখানে কিছু আছে, বাকিগুলা অন্য অন্য জায়গায় আছে, জায়গাগুলা এই স্কুলের জন্য তিনারা দান করেছেন। তার ধারাবাহিকভাবে দেখেন মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান পেয়ারামত চৌধুরী সাহেব, ডাক্তার নুরুর রহমান চৌধুরী সাহেব, তিনারাও আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করছেন। এখন তিনাদের নাতিরা, মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেবের নাতি পেয়ারামত চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান, এই এলাকার কৃতি সন্তান, তিনারা সবসময় এলাকার মানুষের জন্য কিছু করতে চান, এলাকার মানুষের জন্য করেন। এই স্কুলের সভাপতি ছিলেন অত্র স্কুলের আমাদের মুসা চৌধুরী সাহেব, তিনি মারা গেছেন, অকাল মৃত্যু। তিনি এই স্কুলের বারবার সভাপতি থেকে স্কুলের কল্যাণে অনেক কাজ করেছেন। এই যে স্কুলের এই যে একটা ভবন দেখছেন, এই ভবনটা
মুসা চৌধুরী সাহেব যখন সভাপতি ছিলেন, তিনি ব্যারিস্টার মধুর সাহেব আহমেদ সাহেবের সাথে পরামর্শ করে এই স্কুল ভবনটা করছেন এবং স্কুলের কল্যাণে অনেক কাজ করেছেন। যাক, পরিশেষে আপনাদের সকলের সময় নষ্ট করেছি, সকলকে অনেক বিরক্ত করেছি, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের দীর্ঘায়ু কামনা করি। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, আগে ইয়েগুলো